please get involved with the community. It doesn't matter what community it is. You need to start the footwork first. I knocked almost 10,000 doors, which is over the limit. আপনি তো অনেক দিন ধরে ওভার 10-15 ইয়ার্স ধরে আপনি পলিটিক্সে আসেন, কি এক্সপিরিয়েন্সগুলো আপনি নিজে থেকে শেয়ার করতে চাচ্ছেন যে এই জিনিসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন? যে আল্লাহ, তুমি যদি এটা আমার জন্য ভালো করো এবং এটা যদি আমার জন্য মঙ্গল হয় ভবিষ্যতের জন্য, তাহলে এটা আমাকে দান করো। রাইট, হ্যাঁ। এবং যদি আমার যদি ভালো না হয় তাহলে আমাকে দান করো। এইবার ইলেক্টেড হওয়ার পরে আপনি এগুলা কি করবেন যেটা বলেন? আমার পার্সোনাল গোল হচ্ছে প্রপার্টি ট্যাক্সকে লোয়ার করা, বাট নট দি কোয়ালিটি অফ লাইফকে আমরা স্যাক্রিফাইস করব না। ইন দ্য ফিউচারে আমি চেষ্টা করব যে আপনাদের যে নিডগুলো আছে সেগুলো হয়তো আশা করি আল্লাহর রহমতে আমি এক্সটেন্ড অফ মাই অ্যাবিলিটি আপনাদের সলভ করার জন্য বা সহযোগিতা করার জন্য। খুবই লজ্জাজনক ব্যাপার যে আমাদের দেশের মানুষ প্রবাসে, সুদূরে প্রবাসে এসে চেয়ার ছোড়াছুড়ি করে, জুতা মারামারি করে, ডিম মারে একজন একজনকে, এত অসম্মান। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ দ্য এপিসোডস টকস উইথ আতাহার। আর আজকে আমাদের এই পর্বটি অনেক স্পেশাল বিকজ অন্যান্য পর্বতে আমরা বিভিন্ন সময় আইটি, তারপরে ট্যাক্স, ইন্স্যুরেন্স, অন্যান্য বিষয়ে এবং ল বিষয়ে কথা বলছি, বাট শেষ পর্যন্ত আমরা এখন কথা বলতেছি পলিটিক্স নিয়ে, এবং এটা হচ্ছে ইউএস পলিটিক্স। আর আমাদের সাথে আজকে আছেন যে গেস্ট, উনি নিউলি ইলেক্টেড কাউন্সিলম্যান অ্যাট সিটি অফ ডোরাবেল, এমডি নাসের ভাই। এমডি নাসের ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল আপনাকে কংগ্রেচুলেশন, আপনি নিউলি ইলেক্টেড কাউন্সিলম্যান ইন সিটি অফ ডোরাবেল। আপনার এই জার্নিটা কেমন ছিল এবং হাউ ডু ইউ ফিল, আপনি জাস্ট ইলেক্টেড হয়েছেন নিউলি, বলেন একটু। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আমার জার্নিটা এত অসম ছিল, অনেক হার্ডওয়ার্ক আমি এখানে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা সাধারণত আপনি যদি এই পজিশনের জন্য রান না করেন তাহলে কখনো এটা রিয়েলাইজ করাটা বুঝবেন না। হ্যাঁ, হার্ড ওয়ার্ক। তো আল্লাহর রহমতে আমরা অ্যাচিভ করেছি আমাদের গোল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এর জন্য যে আল্লাহ আমাকে যত অবস্টিকল ছিল প্রত্যেকটা অবস্টিকল আমি সুন্দরভাবে এটা ওভারকাম করতে পারছি উইথ দ্য হেল্প অফ আওয়ার কমিউনিটি। আমাদের দেশি কমিউনিটিতে আমাদের বাঙালি যেসব ভাইয়েরা সরাসরি ইনভলভ ছিল, যারা ভোট দিয়েছে, এবং বিদেশি কমিউনিটিতে অনেক মানুষ ইনভলভ ছিল। রাইট, হ্যাঁ, সবার সহযোগিতায় আমার এই অ্যাচিভমেন্ট শুধু আমার জন্য না, আমার এই অ্যাচিভমেন্টটা আমাদের প্রত্যেকটা বাঙালি জাতির জন্য, প্রতিটা বাঙালি মানুষের জন্য যারা ডোরাবিলে আছে অথবা সুদূর দেশে আছেন এবং সারা দুনিয়াতে আছেন। আমি সবার জন্য একটা এক্সাম্পল আমি তৈরি করছি, চেষ্টা করছি যে আমাদের ভাইয়েরা যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এগিয়ে যেতে পারে। সেজন্য এটাই আমার সবচেয়ে বড় গোল, এবং আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম করুণায় আমি এটা অ্যাচিভ করতে পারছি। অসাম। এমডি নাসের ভাই, আপনি তো আগে একবার কাউন্সিলম্যান হয়েছেন, এটা ছিল 2016 থেকে 2020 পর্যন্ত, আর এটাই ছিল আপনি ফার্স্ট কাউন্সিলম্যান বাঙালি হিসাবে, আপনি জর্জিয়ার আপনি প্রথম ছিলেন। এটা কেমন ফিল ছিল আপনার তখন, আর এখন কেমন? That was one of the best experience, one of the best achievement I ever made. I am the first Bengali. আমি তো প্রথম বাঙালি ছিলাম পুরো জর্জিয়াতে এভার ইলেক্টেড হই, and the first try without any type of disruption, বুঝতে পারছেন? যেটা আমি বোঝাতে পারবো না, আমার যে এত বড় অ্যাচিভমেন্ট আমি আমার দেশের জন্য বয়ে আনছি, আমি আমাদের জাতির জন্য বয়ে আনছি, যেটা আমি চিন্তা করতে পারবো না যে আল্লাহ আমাকে সেটা আমাকে দান করছে বেসিক্যালি ওনার হাতে। তো অ্যাচিভমেন্ট ইজ নট অনলি ফর মি, এটা আমাদের সবার জন্য। আমি সবার জন্য অ্যাচিভমেন্টে আছি। তো আলহামদুলিল্লাহ, ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি যেটা করেছি, এবং তখনও অনেক কষ্ট হয়েছে, বাট দিস দ্য সেকেন্ড টার্ম আফটার দুবার লুজ করার পরেও আমার এবার যেটা হয়েছে এটা আমার আর অনেক বেশি কাঠখড় পোড়াতে হয়েছে। এটা এত কষ্ট হয়েছে যেটা চিন্তা করার বাইরে। Some of the people who lose faith on me, হ্যাঁ, আমাদের দেশি বলেন আর বিদেশি বলেন, বাট আমি আমার
আমার হার্ডওয়ার্কের মাধ্যমে আমার সেই অ্যাচিভমেন্টটা আমি তুলে ধরতে পারছি। রাইট, আমার এই কোয়েশ্চনটাই ছিল যে আপনার কাছে অনেকেই হয় কি মানে যে আপনি ফার্স্ট লাস্ট টাইম আপনি যে হওয়ার পরে 2 টার্মস আপনি পারেন নাই, তারপরে আবার আপনি এইবার এসে পারছেন, এই যে আপনি নিজেকে কিভাবে ইন্সপায়ার রাখে আপনি এবার আবার আসলেন এবং উইন করলেন, এই জিনিসটা কিভাবে আপনি নিজেকে মোটিভেট রাখছেন সবসময়? গুড কোয়েশ্চেন ভাই। আমি এই জিনিসটা আমার এই অ্যাচিভমেন্টটা হচ্ছে যে এইভাবে, আমাদের ভোটার হচ্ছে অলমোস্ট somewhere between 6 to 7,000. 7,000. And but I knocked almost 10,000 doors, Wow. which is over the limit. Mm-hmm. Usually people don't even knock that many doors. Right. ওরা হয়তো হাতে গোনা 7,000 10,000-এর মধ্যে হয়তো হাতে গোনা 1,000 বা 2,000 কে টার্গেট করে। Right. কিন্তু আমি একটু এক্সেপশনাল হতে চাইছি, কারণ বারবার যখন মানুষ লাথি খায় মানুষ তার থেকে শিখে। সো Exactly. আমার ওই জিনিসটা আমার মাইন্ডে, আমার ব্রেনে কাজ করতেছে যে I cannot afford to lose this time. Right. I cannot afford to lose this And you time. can never lose hope, you know. That's the thing. And plus at the same time আমি বলছি, আল্লাহ তুমি যদি এটা আমার জন্য ভালো করো এবং এটা যদি আমার জন্য মঙ্গল হয় ভবিষ্যতের জন্য, তাহলে এটা আমাকে ইয়ে করো, আমাকে দান করো। হ্যাঁ, রাইট, হ্যাঁ, এবং যদি আমার যদি ভালো না হয় তাহলে আমাকে দান করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাট এটা মাইন্ডে রেখে আমার যে গোলটা ছিল যে আমি সবার চেয়ে বেশি হার্ডওয়ার্ক করবো, রাইট, আমি প্রতিটা ডোরে নক করব। ইভেন যেসব ডোরগুলোতে আমি জানি যে এখানে এই ডোরে কেউ ভোটার নাই, তারপর আমি সেই পটেনশিয়ালটা মনে রেখি যে না, what if there is one person, রাইট, and that person would be inspired to vote me because Exactly. nobody knocked his door ever. no. So সেই ইন্সপিরেশনটা মনে রেখে আমি সেই ডোর নকগুলো নক করছি। Right. সেভাবে আমি এই কোশ্চেনটা হয়তো অনেকে রেজ করতে পারে, how is this possible you knocked 10,000 doors? That's how I made it possible. That's how I achieved my goal, even though the difference wasn't as big as I expected. রাইট, সো এইটাই আমরা বুঝতে পারলাম যে নেভার গিভ আপ, যেটা করতে হবে আপনি একবার লুজ করার পরে আপনি আবার ট্রাই করছেন, আবার তার 3বারের সময় আপনি আবার উইন করছেন। দ্যাটস অসাম। আচ্ছা নাসির ভাই, যেটা আপনি লাস্ট টাইম যখন আপনি ছিলেন তখন কি কাজ আপনি করছেন ডোরাভিলের সিটির জন্য? এখন অবশ্যই এই বছর আপনি কিছু আলটিমেটাম বা কিছু ম্যান্ডেট নিয়ে আসছেন, এগুলো যদি একটু আমাদের দর্শকদের বলেন প্লিজ। ডোরাভিলে আমি যখন ইলেক্টেড হই, আফটার আই গট ইলেক্টেড, আমাদের জিএম ফর্মার জিএম প্ল্যান, যেখানে আগে জিএম মোটরসে যত গাড়িগুলো তৈরি হতো, বিরাট প্ল্যান এটা। আমি এক্স্যাক্টলি শিওর না কত স্কোয়ার ফিট, আমি probably about a mile back and forward, right and left. Almost 2, 3 or 4 football fields size. ওইখানে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল যে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো এটা চলে যাওয়ার পরে এটাকে যে ট্যাক্স ইনসেন্টিভসগুলো আমরা পাস করে আনতে হয়েছে কাউন্টি থেকে, ইনসেন্টিভসগুলো অলসো আমাদের যে কোম্পানিগুলো এখানে বিল্ড করবে, বিল্ডারের বা ডেভেলপারদেরকে আমরা ট্যাক্স ইনসেন্টিভগুলো দিতে হয়েছে। তো ওদের প্রয়োজনে, ওদের সহযোগিতায়, প্লাস আমাদের সিটির ইমপ্রুভমেন্টের জন্য আমরা এটা করতে হয়েছে এবং সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। নট অনলি দ্যাট, আমরা নেটফ্লিক্সের স্টুডিও তৈরি করছি সর্বপ্রথম। আমাদের এটা ছিল নেটফ্লিক্স স্টুডিও, মুভি র্যাম্পেজ এবং মেনি আদার মুভিজ বিন শুটেড ইন দ্যাট স্পট, and well over almost 100 some studios right now exist in Doraville. Wow, that's good. এটা আমরা আসলে হয়তো কোনো কারণে আমাদের এটা বলা হচ্ছে না for security and safety. But it was a great achievement. But এইবার আপনার ম্যান্ডেট নিয়ে আসছেন এবং কি বিষয়ে আপনি বলে আসছেন যে আপনি করবেন এবং আপনার এগুলা কি ছিল একটু বলেন। সো অ্যাচিভমেন্ট ছিল বলতে, আমরা আগে যেটা বললাম যে এই জিএম প্রপার্টিটা আমরা কমপ্লিটলি ডেভেলপ করেছি। এখন it's a nice piece of property in Doraville. Right. So in that in mind, that safety, that actually development in mind, we are continuously gonna redevelop city of Doraville.
every corners, every side, every places আমরা মিক্সড ইউজ প্রপার্টি ডেভেলপ করার জন্য আমরা আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। প্লাস আমরা নতুন করে রিজোনিং করা হচ্ছে, জোনিং গুলো করে মিক্সড ইউজ প্রপার্টি বলতে আমরা উপরে থাকবে লিভিং ফ্যাসিলিটি, নিচে হয়তো রেস্টুরেন্ট অর মেনি আদার ফ্যাসিলিটি দ্যাট পিপল ক্যান ওয়াক ইন, ওয়াকেবল যেই অপশনগুলো তৈরি করার জন্য বর্তমান যে নিউ ট্রেন্ডটা যাচ্ছে, আমরা ওয়াকেবল এবং ওয়াকেবল যে ইয়েটা আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি। প্লাস হচ্ছে আমরা অনেক সাইড ওয়াক আশা করি সাইড ওয়াক করবো। সাইড ওয়াক করার জন্য এটা আমাদের মাইন্ডে আছে সবার। ডেভেলপমেন্ট করব, এক্সিস্টিং গুলো যেগুলো আছে, যেগুলো ওয়ার্ন হয়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে ফিক্স করব। প্লাস হচ্ছে আমাদের সিটিতে আমাদের যে ট্যাক্স, আমাদের সিটি ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স গুলো অনেক বেড়ে গেছে, যেটা আমার পার্সোনাল গোল হচ্ছে প্রপার্টি ট্যাক্সকে লোয়ার করা, বাট নট কোয়ালিটি অফ লাইফকে আমরা স্যাক্রিফাইস করব না। স্যাক্রিফাইস না করে আমরা ডেভেলপমেন্ট গুলোকে ইন মাইন্ড রেখে আমরা মুভিং ফরওয়ার্ড করব। প্লাস আমাদের সিটি, ডোরাবেল সিটি অনেক পুরনো সিটি, বিল্ডিং গুলো অনেক পুরনো ছিল, হয়তো তুলনামূলকভাবে এত পুরনো না, বাট পুরনো ছিল। তো আমরা ওটাকে সম্পূর্ণ ডিমলিশ করা হয়েছে, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন, এবং আমরা কমপ্লিটলি নতুন করে এই সিটিকে বিল্ড আপ করতেছি। দ্যাটস অসাম। আচ্ছা নাসির ভাই, একটা কোয়েশ্চেন আমার কাছে সবসময় আসে, মানুষ তো অন্যান্য পেশায় যায়, আপনিও অন্য পেশায় ছিলেন, বাট ওয়াই মানে পলিটিক্সে আসা, কেন এটা কেন কিভাবে আসলেন, বা এটা যদি বলেন জার্নিটা, এবং আপনি কি আপনি বলছেন, আমি জানি যে আপনি এর আগে অন্য পেশায় ছিলেন, এটা সম্বন্ধে যদি একটু বলেন প্লিজ, জাস্ট শর্টলি। আমি সর্বপ্রথম আসলে আমি যখন সিটিতে লিভ করতেছিলাম, আমাদের অনেক দেশি ভাই, আমাদের যারা আমাদের আশেপাশে থাকেন, আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন, আমাদের ল্যাঙ্গুয়েজের সমস্যা আছে। সেই সমস্যার কারণে আমাদের অনেক ভাই, অনেক বোনেরা, বা আমাদের অনেক দেশি ভাইরা, ইভেন আমাদের অনেক ফ্যামিলি মেম্বারই যারা সিটিতে কমিউনিকেট করতে পারে না, তাদের নিজস্ব প্রয়োজনে সিটিতে একটা পারমিট নিতে পারতেছে না বিভিন্ন কারণে। হ্যাঁ, বেসিকলি আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার জন্য আমাদের ভাষা বোঝে না, বা ভাষার যে একটা না বোঝার একটা সমস্যাটা, এটা আমাদের সবারই আছে কম বেশি। হ্যাঁ, এটা ভেরি নর্মাল। আমরা যখন কোনো নতুন দেশে যাই, এই সমস্যাটা আমাদের কমন। হ্যাঁ, তারপরে ওভার দ্য টাইম পিরিয়ড এই সমস্যাগুলো ওভারকাম হয়ে যায়। বাট ওই জিনিসটা মাইন্ড রেখে আমি বললাম যে না, আই ক্যান ডু সামথিং ফর মি অ্যান্ড ফর মাই কমিউনিটি। It's going to be a great achievement for our community. So ওটা মাইন্ডে রেখে আমি বললাম যে I decided to run for office. And all the grace of God, আল্লাহ আমাকে সেটা আমাকে আল্লাহ দিয়েছে, এবং কন্টিনিউয়াসলি আমি যত 4 বছর ছিলাম, সেটা 2015-তে আমি ইলেক্টেড হই, 2020 পর্যন্ত আমি চেষ্টা করেছি আমাদের কমিউনিটির প্রতিটি মানুষ যারা আমার কাছে এসেছেন, তাদের দৈনন্দিন সমস্যা নিয়ে, যে সমস্যা হোক না কেন, কারো স্ট্রিটে লাইট লাগবে, কারো পারমিটের সমস্যা হয়েছে, কারো বাসায় এডিশন করতে চাচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না কিভাবে করবে, কারো ড্রাইভার করতে হচ্ছে, তাদের সেই সমস্যা, অথবা কোর এনফোর্সমেন্ট বা মেনি আদার সিচুয়েশন, কেউ বিজনেস করতে চাচ্ছেন, তাদের লাইসেন্সিং এর সমস্যা হচ্ছে, বা বুঝতে পারতেছে না কি করবে, কোন দিকে যাবে। তো it was a great achievement for me. I was able to solve all of those problems, but some of the problem I could not, just like everyone else. Right. আমি যখন করতে পারিনি, হয়তো কিছু মানুষ এখানে একটু এটা সম্ভব না, একজন মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব না, কিন্তু কিছু মানুষ হয়তো এটা মাইন্ডে রেখে একটু ডিফারেন্ট ফিল করছে যে why I couldn't do it, but my hands are tied. আমি শুধু আমাদের আমেরিকাতে যে লটা আমরা আপহোল্ড করার জন্য আমি ওথ নিয়েছি, সেটাই আমি প্রটেক্ট করে আমার যতটুকু সম্ভব আমার দ্বারা আমি অতটুকুই খালি করতে পেরেছি। হয়তো আমি দুঃখিত যাদের হয়তো কমপ্লিটলি হেল্প করতে পারিনি, বাট ইন দ্য ফিউচারে আমি চেষ্টা করব যে আপনাদের যে নিডগুলো আছে সেগুলো হয়তো আশা করি আল্লাহর রহমতে আমি চেষ্টা করব আমার এক্সটেন্ট অফ মাই অ্যাবিলিটি আপনাদের সলভ করার জন্য বা সহযোগিতা করার জন্য, বাট আই ক্যান নট প্রমিস ইউ দ্যাট আই উইল বি এবল টু রিজলভ অল ইউর প্রবলেম।
রাইট, থ্যাংক ইউ সো মাচ নাসির ভাই। নাসির ভাই, যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মানে অনেক বাঙালিরা এই মানে বাংলাদেশি পলিটিক্স গুলা এখানে নিয়ে আসে। আপনি তো অবশ্যই এটা হেট করেন, আমি জানি যে আপনি বাংলাদেশি পলিটিক্স লাইক করেন না, বাট আপনি এখানে ইউএস পলিটিক্স আপনি লাইক করেন। এটা এখনো মানে অনেক মানুষ দেখতেছে যে বাংলাদেশের যে পলিটিক্স গুলা এখানে নিয়ে আসে, এবং উইচ ইজ আই পার্সোনালি ডোন্ট লাইক ইট। আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন? জাস্ট একটু অল্প বলেন যদি এটা নিয়ে। যদিও আমাদের দেশের পলিটিক্স সম্বন্ধে আমার তেমন ভালো আইডিয়া নাই, বাট স্টিল যদিও আমার কমেন্টস করারও আমার এখানে আমার নাই, কি বলে, এটা দিস ইজ নট মাই প্লেস টু মেক কমেন্টস অ্যাবাউট ইট, বাট আই স্টিল ওয়াট আই সি, আমি যেটা দেখি এটা আমাদের খুবই খুবই লজ্জাজনক ব্যাপার। জি জি, খুবই এত লজ্জাজনক ব্যাপার যে আমাদের দেশের মানুষ প্রবাসে, সুদূরে প্রবাসে এসে চেয়ার ছোড়াছুড়ি করে, জুতা মারামারি করে, ডিম মারে একজন একজনকে, এত অসম্মান। এটা অসম্মান শুধু শুধু যে একটা মানুষ একজন মানুষকে যে ডিম মারা হচ্ছে বা জুতা মারামারি হচ্ছে, চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে, রাস্তার মধ্যে মানে দেশি স্টাইলে যেসব কাজগুলো করতেছে, এটা এত বড় লজ্জাজনক আমাদের জাতির জন্য। বিদেশের মাটিতে এসে এই কাজগুলো কথা এত নোংরা। এদের মাইন্ডটা আল্লাহ পাক ভালো জানে যে এদের মাইন্ডটা কেমন, কি ধরনের মাইন্ড নিয়ে এদেশে এসে একটা সভ্য জাতির জায়গায় এসে অসভ্যতামি করে। এটা আপনি হ্যাঁ পলিটিক্স করতে পারেন, বাংলাদেশের পলিটিক্সে আপনার সাপোর্ট থাকতে পারে, কিন্তু এখানে এসে একটা লিমিট থাকা দরকার। এটাই হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। এটাই আমার মনে হয় আপনারও থাকবে, যে হ্যাঁ আপনারা একটু মানে স্বাধীনতা বজায় রেখে একটা লিমিট রেখে আপনারা করেন। এদেশে আসছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি পরিশ্রম করতেছেন, সেটাও ভালো কথা। আপনি আমার ফ্যামিলিকে হেল্প করতেছেন, আর 10 জনকে হেল্প করতেছেন দেশের বাইরে। কিন্তু আপনি আপনার সবকিছু স্যাক্রিফাইস করে, আপনার স্ট্যাটাসকে স্যাক্রিফাইস করে আপনি এই যে নেককার কাজগুলো করতেছেন। এই দেশে বাক স্বাধীনতা আছে, আপনি মুখে কথা বলেন, কিন্তু কাউকে অসম্মান করতে হবে না। আপনি আপনার যে কথা বলার ইচ্ছে আছে, কাউকে যদি কিছু বলতে চান আপনার সমস্যার সম্বন্ধে, অথবা আপনি কি বলতে চাচ্ছেন বলেন, সুন্দর করে বলেন, ভদ্র শালীনতা বজায় রেখে আপনি আপনার কথা বলেন। কিন্তু এদেশে এসে চেয়ার ছোড়াছুড়ি করা বা ডিম মারামারি করা, জুতা মারামারি করা, একজন একজনকে গায়ে হাত দেয়া, এগুলো হচ্ছে আপনার, এটা আমাদের বন্ধ করতে হবে। খুবই হ্যাঁ, এগুলো আমাদের বন্ধ করা উচিত। সবার আগে আমাদের সভ্য হওয়া উচিত। হ্যাঁ নাসির ভাই ঠিক খুব সুন্দর বলছেন। আমরা আরেকটা টপিক যেটা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে আমাদের আপনার ডোরাভিলের কি ইমপ্রুভমেন্টস ডু ইউ থিঙ্ক আপনার এখনই করা দরকার, বা আপনি প্ল্যান করতেছেন মানে ইমিডিয়েটলি শুরু করবেন? একটু যদি শর্টলি বলেন আমাদেরকে। সেটা শুরু করার আগে আমি এটা বলবো, আমি প্রত্যেকটা ভাই এবং বোন যারা প্রবাসীর মাটিতে আছেন, আপনি দেশের বাইরে যে কোনো প্রবাসে আছেন, অনুগ্রহ করে এই দেশি যে পলিটিক্স গুলো সেগুলো বিদেশের মাটিতে আনবেন না। আপনি সাপোর্ট করেন, এটা খুবই ভালো। আমরা সবাই কেউ না কাউকে সাপোর্ট করি। এনে নেকার কাজগুলো করবেন না, এটা আমাদের জাতির মানহানি হয়। আমাদের জাতিকে আমরা ছোট করে নেই। বিদেশিরা এসে বলে, ভাই হোয়াট ইজ দিস, দ্যাটস হাউ ইউর নেশন স্ট্যান্ডস ফর, দ্যাটস হোয়াট ইউর নেশন স্ট্যান্ডস ফর, দিস ইজ, এটা আমাদের জন্য খুবই লজ্জা। বাট আমি এটা আহ্বান করব, আপনাদের ভাই যারা দেশের বাইরে আছেন, আপনার পায়ে ধরি, আল্লাহর হস্তে, হ্যাঁ, আপনি যাকে বিশ্বাস করেন, আল্লাহর হস্তে বলেন, ভগবান বলেন, যাকে বিশ্বাস করেন, প্লিজ এগুলো বন্ধ করেন। নিজেকে স্টাবলিশ করে এবং নিজের জাতিকে স্টাবলিশ করে আমার দেশের জন্য কোনো একটা সৌন্দর্য বয়ে আনে, তাহলে আমাদের জাতি, আগামী প্রজন্ম আপনাদের দেখে কিছু শিখবে। রাইট, আশা ভাই খুব সুন্দর করে বলছেন। আশা ভাই, আপনার কাছে একটা কোয়েশ্চেন হচ্ছে, এখন আমাদের যে ইয়াং জেনারেশন, ওরা মানে আমরা চাই যে আরো ইউএস লোকাল পলিটিক্স অথবা মানে পাবলিক পলিটিক্স আসুক, এটা আপনি কিভাবে বলবেন? নিজে মানে কিভাবে ওরা অনেকে আসতে চায় না, মানে এটার আপনি যদি কিভাবে ইন্সপায়ার দিবেন অন্যদেরকে একটু বলেন যদি প্লিজ। ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। আমি হচ্ছে ফার্স্ট জেনারেশন আমেরিকাতে। আমি চাই আমাদের অ্যাটলিস্ট সেকেন্ড জেনারেশন যারা আছেন, তারা যাতে ইনভলভ করে। আমার রান করার পেছনে এবং আমার বারবার লুজ করার পরেও আমার রিরান করার পেছনে হচ্ছে যে I want to set an example for our second generation, or আমাদের নেশনের জন্য। আপনারা
যারা আছেন, যাদের মনে আছে, যাদের মনে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে, জি, প্লিজ রান করেন। লুজিং ইট ডাজন্ট ম্যাটার, বাট রান করার আগে আপনি একটু চিন্তা করবেন যে আপনি ক্যান ইউ ডু ইট, আপনি আপনার সেই কোয়ালিফিকেশনটা আছে কিনা। প্লিজ কোয়ালিফিকেশনটা আছে কিনা সেটা আগে চিন্তা করবেন। বাট আমি অলসো আপনাকে এটা এনকারেজ করবো যে আপনার মধ্যে আমার যে ভাষাগত যে ডিফারেন্সটা, বাংলা এবং ইংরেজি দুটো ভাষা কিন্তু আপনাকে অ্যাচিভ করা উচিত। হ্যাঁ, হয়তো বাংলা ভাষা কমপ্লিটলি না পারলেও আপনাকে এমন একটা স্টেজে নেওয়া উচিত যাতে আপনি আমাদের কমিউনিটিকে হেল্প করতে পারেন। রাইট, আপনার টার্গেট হচ্ছে আমাদের কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটি, দুটো কমিউনিটিকে যাতে আপনি লিফট আপ করতে পারেন এট দ্য সেম টাইম। হ্যাঁ, তো দ্যাটস ইন মাইন্ড। প্লিজ কাম, মুভ ফরওয়ার্ড। ইফ ইউ নিড এনি হেল্প, তোমার যদি যত কিছু লাগে আমি প্রমিস করতেছি, আই উইল বি দেয়ার ফর ইউ। নট অনলি মি, আমাদের আরো দুজন সেনেটর আছেন যারা আমার পরে ইলেক্টেড হয়েছে, তারা আরো হায়ার পজিশনে ইলেক্টেড হয়েছে। উনাদের সহযোগিতায় উই ক্যান অ্যাচিভ দিস গোল। উই ক্যান হ্যাভ মোর ইলেক্টেড অফিশিয়াল ইন USA. So our involvement is very important. তো আচ্ছা, নাসির ভাই খুব সুন্দর বলছেন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই চিন্তা করে যে ইউএস পলিটিক্সে আসার পরে হ্যাঁ এত ইয়াং থাকতে আসতে চায় না, আমার তো বয়স কম, আমি জব করি কিছুদিন, আরো অন্যান্য কাজ করি, তারপরে করে, যেটা অনেক সময় হয় কি দেরি হয়ে যায়, যেটা আমি চিন্তা করে দেখতেছি আর কি, যে অলরেডি অন্য পেশা শুরু করে দিচ্ছে, অন্য কাজ শুরু করে দিচ্ছে, পরে ইউএস পলিটিক্সে আসতে চায় না বা বলে যে এটা দেরি হয়ে গেছে বা যে কোনো কারণে। এটা আপনি কিভাবে বলবেন যে কেউ কি একদম ইয়াং থেকে কলেজ গ্রাজুয়েট করে, ইউনিভার্সিটি গ্রাজুয়েট করার পরেও কি আসতে পারবে? এটা কি সম্ভব? হ্যাঁ, সবকিছুই সম্ভব। আমাদের যে নিউলি মেয়র বর্তমানে নিউ ইয়র্কে যে জনাব মামদানি সাহেব ইলেক্টেড হয়েছে, আই কংগ্রাচুলেট হিম ফ্রম বটম অফ মাই হার্ট। নট অনলি দ্যাট, হি মেড an achievement for the new generation plus the Muslim community. He was a voice for everyone, not only one community, and he showed everyone that anything can achieve, anything can be achieved with hard work and prosperity. So that's in mind. There is no age to start. Right. After you become a registered US voter, right? You can start doing social work. That's the beginning. Please start. If you want to be involved in politics, start social work. Right. That's the very first thing. Second thing is show up on social. Every community gathering. Every community যেসব প্রোগ্রামগুলো হয়, সিটির যে প্রোগ্রামগুলো হয়, get involved. Learn how everything operates. কিভাবে what is the need in the community. That's true. Work towards it. Whether it's Bengali, English, or any other. I mean, totality is any community. Just involved in community program. See what community needs. Right. And get involved and push it towards this achievement. Right. Whether small or bigger. And see how can you help the whole community, whether it's Doraville, Duluth, Lawrenceville, or any other city, or wherever you're staying in, whatever you live in. Get involved. That's how you can achieve bigger and better. রাইট। নাসির ভাই খুব সুন্দর করে বলছেন বিষয়টা। যদি আরেকটু আমাদেরকে বলেন যে এখন যারা পলিটিক্সে আসবে, হ্যাঁ, ওদেরকে আপনি কিভাবে গাইডলাইন দিবেন যে if you are ready to go move for US politics, কি দিয়ে কিভাবে শুরু করতে পারে? এবং আপনি তো অনেক দিন ধরে অলমোস্ট লাইক 10-15 ইয়ার্স ধরে আপনি পলিটিক্সে আসেন, কি এক্সপিরিয়েন্সগুলো আপনি নিজে থেকে শেয়ার করতে চাচ্ছেন যে এই জিনিসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন, যে কেউ, এটা বলেন যদি একটু। গুড কোয়েশ্চেন ভাইয়া। আমার প্রথম ওই যে একটু আগে যেটা বলছিলাম, প্লিজ গেট ইনভলভ উইথ দ্য কমিউনিটি। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট কমিউনিটি ইট ইজ। ইউ নিড টু স্টার্ট দ্য ফুট ওয়ার্ক ফার্স্ট। ইউ নিড টু, একটা বিল্ডিং যখন তৈরি করতে হয় প্রথমে শুরু করতে হয় যে গ্রাউন্ড দিয়ে। ইউ হ্যাভ টু বিল্ড গ্রাউন্ড আপ। আপনার গ্রাউন্ড যদি নরম হয়
জি তাহলে আপনি যত সুন্দর বিল্ডিংই করেন না কেন এটা ভেঙে পড়বে একসময়। দ্যাটস ট্রু। সো বিল্ড গ্রাউন্ড আপ। হ্যাঁ, সো দ্য রিজন আই ডিড নট গিভ আপ, হ্যাঁ, আমি President Lincoln, I believe he lost 14 to 17 times, somewhere in between. I do not know exact time. He lost, and finally he achieved his goal, becoming a U.S. one of the great U.S. president. So that in mind, I did not give up. Not only that, when you give up all your dreams. You give up all your family dreams. You give up all your complete life. Exactly. So don't give up. Keep building yourself up. As soon you give up, you lost everything. Right. But as soon you tried one step ahead, you just build your ground up. You're building your structure. Right. So you can move forward to another step. Right. So I really encourage anyone, everyone who would like to help the community, who would like to help improve someone's life, who would like to erase somebody's sorrows from their life. Please get involved and do something. Right. And same complication, someone else probably feeling it. So our job as a human, our job is to erase another one's anxiety, Right. another one's difficulties. It's automatically a prayer, Right. and that also puts you one step ahead in your life. Right. You achieved goal in your life and the next life. Right. So I encourage anyone, everyone, please do whatever you need to do to improve someone's life. Right. খুব সুন্দর করে বলছেন। আমরা একদম শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রামের Become a blessing for someone. রাইট। হ্যাঁ, নাসির ভাই, তো আপনি তো লাস্ট টার্মে ছিলেন ডোরাবিলের কাউন্সিলম্যান। কিছু অফকোর্স অনেক কাজ করছেন আপনি, কিছু মানে জিনিস আপনি যেটা করতে পারেন নাই, এইবার ইলেক্টেড হওয়ার পরে আপনি এগুলা ডেফিনেটলি তো করার চেষ্টা করবেন। তাছাড়াও আর কি করবেন, অ্যাড করবেন এইবার? এবং আপনি যদি সুন্দর করে একটু বলেন যে আপনি এই টার্গেটগুলো আপনার আছে, ইনশাল্লাহ আমরা দেখতে পারবো এগুলা, যদি একটু বলেন প্লিজ। কি অ্যাড করব? আমার গোল হচ্ছে যে সর্বপ্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে, আমাদের ডোরাবিল কমিউনিটিতে ইমপ্রুভমেন্ট আনা বলতে আমি যেটা চাচ্ছি যে আমাদের যদি আমরা ছোটখাটো একটা ক্লিনিক করতে পারি, আমাদের মানুষ যাদের হেলথ সেবা দরকার অথবা ডেন্টাল সেবা দরকার, এই ধরনের একটা ইমপ্রুভমেন্ট আনার জন্য আমার মাইন্ডে আছে। অথবা আমাদের কমিউনিটিতে যারা এল্ডারলি সিটিজেন আছে, ওনাদের অনেক সময় দেখা যায় ঘাস বড় হয়ে যায়, অথবা তারা কোনো অসুস্থতার কারণে নিজেদেরকে হেল্প করতে পারে না, নিজেদের কোনো কিছু করতে পারে না। যদি আমি কমিউনিটির আরো হেল্প পাই, তাহলেই যে আমি একটা গ্রুপ, একটা অর্গানাইজেশন করে ওটার মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্তরের মানুষকে এই হেল্পগুলো পৌঁছায় দেয়া। নট অনলি দ্যাট, শুধু আমাদের সিটিতে অনেক ডার্ক স্পট আছে যেগুলো সেফ না। স্পটগুলোতে যে প্রপার সিটি থেকে সিটি থেকে আসলে ফান্ডিং নিয়ে ওই লাইটগুলো লাগাইয়া দেওয়া, সেটা হচ্ছে তাহলে আমাদের কমিউনিটি অনেক সেফ হবে। প্লাস আমাদের যে পুলিশ যে পেট্রোলগুলো আমাদের নেইবারহুডে পুলিশ পেট্রোলগুলো ইনক্রিজ করা, এটার মাধ্যমে অ্যাচিভমেন্ট হবে সেম জিনিস, যাতে কেউ রব না হয় অথবা কেউ যাতে পড়ে না যায় উল্টো পাল্টা জায়গায়, অথবা সে যাতে সেফলি মুভ করতে পারে তার বাসা থেকে এদিক থেকে ওদিক যেখানে যেতে চাচ্ছেন। প্লাস হচ্ছে আমাদের যে সাইড ওয়াকগুলো সেগুলো ইমপ্রুভ করব আমরা আবার কমপ্লিটলি, আবার যেখানে নাই সেগুলো নতুন করে তৈরি করব। বা তৈরি করার জন্য আমাদের গোল আর কি, আমাদের সিটির গোল, সিটি ওয়াইড গোল এগুলো। তো আশা করি আমরা অন্যান্য যে আমাদের সিটি কাউন্সিলর আছে এবং মেয়র আছে, সবার সহযোগিতায় আশা করি আমরা এগুলো অ্যাচিভ করতে পারবো। এবং আমি আমাদের প্রতিটি দেশি ভাই, যারা বাঙালি ভাই, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে, যারা আমাকে জন্য ভোট দিয়েছে কষ্ট করে, যারা অগ্রিম ভোট দিয়েছে, যারা ভোটের দিন কষ্ট করে ভোট দিয়েছে, এবং যারা তার সাথে সাথে আমি সবার আগে
সবচেয়ে বেশি ঋণী ওদের কাছে যারা আমার জন্য ফিজিক্যালি ফুটওয়ার্ক করেছে। এর অনেক ভাই আছে যাদের আমি নাম বলে তাদেরকে আমি ছোট করতে চাই না। ওইসব ভাইরা জানে আমি কাদের কথা বলতেছি। ওনাদেরকে আমি অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আমি ঋণী। আমি এগেন আমাদের জাতি আপনার কাছে প্রাপ্য, এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতির পক্ষ থেকে যে আপনি আমাদের জাতিকে এক ধাপ এগিয়ে নিয়েছেন। নট অনলি দ্যাট, আপনারা যারা আমাকে কন্ট্রিবিউট করেছেন, যারা আমাকে হেল্প করেছেন ফাইন্যান্সিয়ালি, I really appreciate it, everything that you have done and you will do in the future, and thank you so much. I really do appreciate it from bottom of my heart. প্রতিটা মানুষ যারা ডোরাবিলে আছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে, whether it's personal or business, if you need me, I'm there for you. Call me, and I'm sure my number is we'll put it down below. আপনারা আমাকে সরাসরি কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের পাশে সবসময় থাকবো, সবসময় আছি। আমি চেষ্টা করব যথাযথভাবে আইনে যতটুকু আমাকে অ্যালাউ করে আমি আপনাদের সহযোগিতা আমাদের পাশে থাকবো। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ নাসির ভাই, খুব সুন্দর করে বলছেন। নাসির ভাই, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে, যে আমাদের বাঙালি কমিউনিটির লোকগুলা ভোট দিতে চায় না, এটার রিজনটা কি এবং আপনি কিভাবে ওদেরকে ইন্সপায়ার করেন যে ভোট কেন্দ্রে আসার পরে ভোট দিবে, মানে এটা আপনি একটু বলেন যদি আমাদের ভিউয়ার্সদেরকে প্লিজ। আতার ভাই, ধন্যবাদ আপনাকে। এটা অনেক একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের জন্য, যে অ্যান্সারটা আমাদের সবার জানা উচিত। সেটা হচ্ছে আমাদের অনেক ভাই, আমাদের দেশি ভাই যারা সিটিজেন হয়েছে, দেখা যায় 30 বছর হয়ে গেছে সিটিজেন হয়েছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম, ফানি থিং ইজ দিস ইজ মাই ফার্স্ট টাইম someone voted for me after 30 years of being citizen. Wow. After 30 years with US citizen. So I really thank you personally to that person who voted for me. মানে ভোট দিছে আমার জন্য 30 বছরের জীবনের প্রথমবার। এছাড়া অনেক ফার্স্ট টাইম ভোটার ভোট দিছে আমার জন্য এই বছর। তাদেরকে ধন্যবাদ আমার অন্তঃস্থল থেকে। যারা ভোট দিচ্ছেন না, উনাদের মাঝে যারা ভোট দিচ্ছেন না, প্রথমত তাদের মাঝে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ফিয়ারটা হচ্ছে যে তারা মনে করে নতুন সিস্টেমে আমি কিভাবে ভোট দিব, কি হবে, আসলে ওই ভয়ে ওনারা ভোট দিচ্ছে না। ইভেন আমি কয়েকজনকে আমি করছি, কয়েকটা বাসায় গিয়েছিলাম, আমাদের একজন ভাবি হবে, আরেকজন আন্টি হবে, উনি বলতেছে যে আমরা তো জীবনে কখনো ভোট দেই নাই, এই ভয়ে উনি বলতেছে তোমরা যাই করো না কেন আমি ভোট দিবই না। হ্যাঁ, তুমি আমার সবাইকে নিয়ে যাও ফ্যামিলির, বাট আমি যাবো না, কারণ আমি এটা কিভাবে করতে আমি জানি না, আমি জীবনে কখনো ভোট দেই নাই, আমি এত বছর আমেরিকাতে। তো আমি বললাম যে দেখেন, এটা ভেরি সিম্পল, এটা কয়েকটা কোশ্চেন আসবে, জাস্ট আপনারা সবাই আমাদের এখানে আমেরিকাতে দেশে শুধু প্রবাসীতে যারা আছি আমরা সবাই শিক্ষিত, কম বেশি। হ্যাঁ, অশিক্ষিত কেউ নেই, আমি 100% শিওর। হ্যাঁ, সবাই শিক্ষিত, কারো হায়ার ডিগ্রি আছে, কারো হয়তো লেস ডিগ্রি আছে, এতটুকুই ডিফারেন্স। এটা ভেরি ভেরি সিম্পল। আপনি যদি এখন আইফোন ইউজ করতে পারেন, আপনি অবশ্যই এটা ইউজ করতে পারেন, ভেরি সিম্পল। এটাতে কোনো নাই। তো উনি কোনোভাবে রাজি না। তো চেষ্টা করেছি অনেক, হয়তো উনি বলছে ঠিক আছে, ফাইনালি উনি আমাকে বললো যে না, আমি আমার ছেলেকে নিয়ে আমি যাব, আমি ভোট দিবই তাহলে তোমাকে। আমি বলছি ফাইন আন্টি, ভাবি, দুজনকে বললাম থ্যাংক ইউ। পরে ফলো আপ করিনি, এখনো ফলো ইনশাল্লাহ করবো। কিন্তু দ্বিতীয়ত যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে আমাদের এখানে যে জুরি ডিউটির ভয়ে অনেকে বলে যে আমি যদি রেজিস্টার করি ভোটের জন্য আমাকে জুরি ডিউটিতে যাইতে হবে। আমি জুরি ডিউটিতে গেলে আমাকে ওখানে কোর্টে কি বলে, জাজে আমাকে এই দায়িত্ব দিবে, এখানে অযথা সময় নষ্ট হবে, আমার একদিন কাজে বন্ধ নিতে হবে। আর দ্যাটস নট ইট। আমি এই যে আজ অলমোস্ট 26 বছর এই দেশে আছি, আমাকে দুবার মাত্র ওরা আমাকে জুরি ডিউটির জন্য যাচ্ছে, দুবারে একবারও আমাকে সার্ভ করতে হয়নি। ফাইনালি ইয়েস্টারডে আমার মেইলে আমাকে তৃতীয়বারের মতো ডাকছে 26 বছরে। তো আমি এক্সাইটেড, আই এম রিয়েলি এক্সাইটেড, আই ওয়ান্ট টু নো হোয়াটস বিয়ন্ড এই জুরি ডিউটিতে কি হতে পারে, কি করতে হয়। হ্যাঁ, কখনো আমাকে সিলেক্টেড করে নাই। প্লাস যেহেতু আমি ল এনফোর্সমেন্টে ছিলাম, ওরা তো মোটে আমার প্রতি ইন্টারেস্টেড না, যেহেতু ল এনফোর্সমেন্ট হলেই কাইন্ড অফ ওরা আপনাকে এক্সাম করে। কিন্তু আমি সেটা বলবো না
যে আমি এটাই বলবো যে আমি এনকারেজ করবো আমাদের ভাইদের যারা রেজিস্টার করতেছেন না, প্লিজ প্লিজ আপনি রেজিস্টার করেন ভোটের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। আমেরিকাতে এত বছর সিটিজেন নিয়ে আছেন অথবা সিটিজেন হয়েছে, কেন ভোট দেবেন না? আমাদের দেশের একটা ভোটের জন্য হয়তো আপনি দেখা যায় আপনি ভোট দিতে গিয়ে তার আগে অনেক কাণ্ড কাহিনী হয়ে যায়, দেখা যায় সেই সুযোগ হয় না। কিন্তু আজ এখানে আপনাকে 15 দিন এক্সট্রা দেওয়া হয় যে আপনার সময় অনুযায়ী আপনি যদি সকালে সময় থাকে, বিকালে বিকেলে, রাতে না হলে শুক্রবার না হয় শনিবার, কোনো না কোনো দিন আপনাকে যে 7টা থেকে 7টা প্রতিটা দিন আপনাকে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে। 15 দিন এক্সট্রা সময় দেওয়া হচ্ছে, ইনক্লুডিং ভোটিং ডে। মোট 16টা দিন আপনাকে সময় দেওয়া হচ্ছে। আপনি যদি ভোট না দেন এত অপরচুনিটির পরেও, এটা খুবই দুঃখজনক। আর এই লোকাল যে ইলেকশন, আপনি আমাদের অনেক দেশি ভাই যারা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোট দেয়, খুব বেশি দেয়। প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলে হন্যে হয়ে সবাই ভোট দিতে যায়, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে লোকাল ইলেকশন। লোকাল ইলেকশন আপনার ভয়েসটা সবাই শুনবে, এবং এটাই হচ্ছে আপনার একমাত্র মাধ্যম যাতে আপনার যে ডেইলি যে প্রবলেমগুলো আছে আপনি ফেস করতেছেন, এগুলাই ওরাই আপনার এই প্রবলেমগুলো রেজ করবে সিটির কাছে, তাই না? এই লোকাল ইলেকশন আপনাকে ডিরেক্টলি আপনাকে ফাইন্যান্সিয়ালি, আপনার দৈনন্দিন জীবনে প্রতিটা জায়গায় আপনাকে এফেক্ট করে, যেটা আমরা রিয়েলাইজ করি না। আমরা বেশিরভাগই মানুষই, আমরা যারা এই দেশে থাকি তারা বুঝি না। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি শুধু চাইবো না, আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, হাম্বলি রিকোয়েস্ট করতেছি, আপনারা প্লিজ ভোটার রেজিস্ট্রেশন করবেন। যে যেখানে থাকেন না কেন ভোটার রেজিস্ট্রেশন করবেন মাস্ট, এবং ভোট দিতে যাবেন। শুধু রেজিস্ট্রেশন করে ক্ষান্ত হবেন না, ভোট দিতে যাবেন। লোকাল ইলেকশনগুলোতে ভেরি ইম্পর্টেন্ট। এবং সিটিতে যেসব ডিসিশনগুলো তৈরি করে সেগুলোতে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন। যখন সিটি মিটিংগুলো হয় একটু চেষ্টা করবেন আপনার সময়টা নিয়ে। মাসে 2বার মিটিং হয় সিটিতে, এভরি আদার উইক। এই সপ্তাহ বন্ধ হলে তারপরের সপ্তাহে মিটিং হবে, তারপরের সপ্তাহ পরে তারপরের সপ্তাহ, এভাবে এভরি আদার উইকে এখানে মিটিংগুলো হয়। সাধারণত 6টা থেকে 8টা, 6টা থেকে 10টা এই ধরনের মিটিংগুলো লাস্ট হয়। আশা করি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার সিটির মিটিংগুলোতে ইনভলভ হবেন। থ্যাংক ইউ নাসির ভাই। সেভাবে আপনি জানতে পারবেন আপনার সারাউন্ডিং এ কি হচ্ছে, আপনার আশেপাশে কি হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ নাসির ভাই, খুব সুন্দর করে বলছেন। থ্যাংক ইউ। আল্লাহ আপনার সব আশা পূর্ণ করুক, এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সাকসেসফুল হয়। আর এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব, বাট যাওয়ার আগে জাস্ট আমি নাসির ভাইকে এটাই বলবো, নাসির ভাই আপনি চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ চেষ্টা করে যান, আপনি সাকসেসফুল হবেন। আর আশা করি আপনার সবাই আপনার সাথে থাকবে। Thank you. Thank you. Thank you. Thank you again. All right. Thank you so much, everyone who are watching with us, and see you in next video.